হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ পাঠ পৃষ্ঠা নং ৭৫ ভিডিও পাঠ নং ২২ করব। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ ঠিক আছে কিনা সেই সম্পর্ক যাচাই করি। আজকে আমরা ৯ আর ১০ দাগের অঙ্কটি করব। ৯ নম্বর অঙ্ক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ১ লক্ষ, এখানে হাজারের অযুত একসাথেই গণনা করব, একক আর দশক একসাথেই গণনা করব। তাহলে এখানে এটা হচ্ছে শতক, একক, দশক, শতক, এটা পুরো হয়ে গেল হাজার। তাহলে ১,৩৫,৬২৮কে ভাগ করব ৩৩৯ দিয়ে। তিনশো উনচল্লিশ দিয়ে ভাগ করব ১,৩৫,৬২৮কে। ১, ২, ৩, এখানে যেহেতু ৩ অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা প্রথমে ৩ অঙ্কের সংখ্যা নিয়ে দেখব যে ৩৩৯-এর থেকে এই যে ৩ অঙ্কের সংখ্যাটি আসলো ১৩৫, সেটা কিন্তু ছোট। তাহলে এটার থেকে এটাকে বড় করতে হবে। তাহলে আমরা পরে যে আরেকটি অঙ্ক মানে ৬ নিতে হবে, তাহলে ৪ অঙ্কের সংখ্যা নিতে হবে। তাহলে কত হবে? ১৩৫৬। তাহলে এখানে লিখব যেহেতু ৩৩৯ সাথে কত গুণ করলে পরে ১৩৫৬ পাবো। তো আমরা প্রথমে ৪ গুণ করে দেখি। ৪ লং ৩৬-এর ৬, হাতে থাকলো ৩, ৩ চারা ১২, আর ৩ যোগ করলে ১৫, ৫, হাতে থাকলো ১, ৩ চারা ১২, আর একে যোগ করলে পরে ১৩। তাহলে কত পেলাম আমরা? ১৩৫৬। তাহলে ১৩৫৬-র নিচে ১৩৫৬ই বসাবো, কেন কি ৪ দিয়ে গুণ করে ১৩৫৬ই আসছে। তাহলে ১, ৩, ৫, ৬। এবার যেহেতু প্রত্যেকটি সংখ্যা এখানে একই, তাহলে এর বিয়োগফল মানে ১৩৫৬ থেকে ১৩৫৬ বিয়োগ করলে ০ হয়। তো ০ আমরা বসাবো না, কেন কি এখান থেকে আমরা পরের সংখ্যাটি নামাবো। তাহলে কত নামলো? ২ নামলো। এবার ২ নামার পরে দেখছি আমরা যে ৩৩৯ থেকে ২ ছোট। তাহলে বড় করার জন্য আমরা পরের যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকেও নামাবো, অর্থাৎ ৮কেও নামাবো। কিন্তু দুটো সংখ্যা নামানোর পরও দেখছি যে ৩৩৯ বড়ই থেকে গেল, কিন্তু আর এখানে তো সংখ্যা নেই নামানোর জন্য। তাহলে আমরা প্রথমে কত দিয়ে গুণ করেছিলাম সেটা আগে বসাবো। ৪ দিয়ে গুণ করে ১৩৫৬ পেয়েছি। এবার যখন দুটো সংখ্যা একসাথেই নামালাম, তাহলে তার পরিবর্তে একটা ০ বসাবো। জোড়া সংখ্যা নামলে পরে ভাগফলে ০ দিতে হয়। কিন্তু যেহেতু ভাগটি যাচ্ছে না, আর এটাকে ভাগশেষ বলতে পারি না, কেন কি এটাকে নামানোর সাথে সাথে আমরা ভাগশেষ বলতে পারবো না। তাহলে একবার আমাদের এরকম করে বিয়োগ করে নিতে হবে। তাহলে ১ দিয়ে যদি এটাকে গুণ করি, ৩৩৯-কে যদি ১ দিয়ে গুণ করি, তাহলে আমরা ৩৩৯ই পাবো। তাহলে ২৮-এর নিচে ৩৩৯ বসাতে পারি না, তার কারণ হচ্ছে ৩৩৯ বড় কার থেকে? এই যে ২ অঙ্কের সংখ্যাটি রয়েছে ২৮-এর থেকে বড়। তাহলে যেহেতু ২৮-এর থেকে ৩৩৯ বড়, তাহলে ৩৩৯ এখানে বসবে না। তাহলে আমরা এক্ষেত্রে কী করব? ৩৩৯-কে ১ দিয়ে গুণ করে যেহেতু আসছে না, তাহলে আমরা ০ দিয়ে গুণ করব। ১-এর থেকে ছোট সংখ্যা ০ দিয়ে গুণ করলে পরে ০ই হবে। তার মানে এখানে ০ দিয়ে ৩৩৯-কে গুণ করলে পরে আমরা ০ পাবো। এবার দেখো বিয়োগ করো, বিয়োগ করলে তো এখানে ৮ হবে, এখানে ২ হবে, সংখ্যাটি ওটাই থাকবে, কিন্তু বিয়োগ করার পর সংখ্যাটিকে আমরা ভাগশেষ বলতে পারি। তাহলে এখানে পেলাম আমরা
ভাজ্য সমান যে সংখ্যাটি দিয়ে আমরা যে সংখ্যাটিকে ভাগ করেছিলাম, বড় সংখ্যাটি হচ্ছে ভাজ্য, 1,35,628। 1, 3, 5, 6, 2, 8। এরপর লিখব ভাজক যে সংখ্যাটি দিয়ে ভাগ করা হয়েছে, অর্থাৎ 339, 3, 3, 9। এরপর লিখব ভাগফল, সেটা কত? 400, 4, 0, 0। এরপরে লিখব ভাগশেষ কত পড়ে আছে? 28, তাহলে এখানে 28 বসাবো। তাহলে সুতরাং ভাজক গুণন সম্পর্কটি লিখব আমরা, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজকের জায়গায় বসাবো 339, 3, 3, 9। ভাগফলের জায়গায় বসাবো 4, 0, 0। ভাগশেষের জায়গায় বসাবো 28 সমান। এবার আমরা 400 দিয়ে এই সংখ্যাটিকে গুণ করব। তাহলে দেখো প্রথমে 4 দিয়ে গুণ করে দিই। 4 লং 36, 6, হাতে থাকলো 3। 4 দিয়ে 3 চারা 12 আর 3 যোগ করলে 12, 13, 14, 15, 15 5, হাতে থাকলো এবার 1। 3 চারা 12 আর 1 13। গুণ করার পর এখানে দুটো শূন্য আমরা এর গুণের ডান দিকে বসিয়ে দেব, তারপরে যোগ চিহ্ন দিয়ে 28 বসাবো। এবার এই সংখ্যাটির সাথে 28 যোগ করব। তাহলে 1,35,600 এর সাথে 1,35,600 এর সাথে যোগ করতে হবে 28। 0 আর 8 যোগ করলে 8, 0 সাথে 2 যোগ করলে পরে 2, এখানে 6, তারপরে 5 নামবে 3, 1। তাহলে কত পেলাম? 1,35,628। তাহলে এখানে লিখব 1,35,628। তাহলে এটা কি ছিল? 1,35,628, সেটা ভাজ্য ছিল, তাহলে এখানে বসাবো ভাজ্য। তাহলে সুতরাং ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। এরপর আমরা 10 নম্বর অঙ্কটি করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5,38,913কে আমরা ভাগ করব 366 দিয়ে। তাহলে 366 দিয়ে আমরা ভাগ করব 5,38,913কে।
এখানে যেহেতু ৩ অঙ্কের সংখ্যা ১ ২ ৩, তাহলে এখানে আমরা ১ ২ ৩ অঙ্কের সংখ্যা নেব। তারপরে দেখব যে ৩৬৬ থেকে ৫৩৮ বড় না ছোট। তাহলে বড় আছে, তাহলে ভাগ যাবে। তাই লিখব যেহেতু ৩৬৬ এর সাথে প্রথমে আমরা ১ গুণ করে দেখব। তাহলে ৩৬৬-র সাথে ১ গুণ করলে পরে ৩৬৬ হবে। তাহলে ৩ ৬ ৬, তাহলে ৩৬৬ বড় কার থেকে? এই যে ৩ অঙ্কের সংখ্যা ৫৩৮-এর থেকে বড়। ৫৩৮ এর থেকে বড়। তাহলে এটাকে আমরা লেস দেন বলবো। তাহলে এই চিহ্নর সম্পর্কে জানতে হবে। এই চিহ্নটির এই দিকটায় বড় সংখ্যা থাকবে আর এই দিকটায় ছোট সংখ্যা থাকবে। এটাকে লেস দেন বলবো। যদি চিহ্নটি এভাবে বসানো হয় তখন এই দিকটায় ছোট সংখ্যা রাখবো আর এ পাশটায় বড় সংখ্যা রাখবো। এটাকে বলবো গ্রেটার দেন লেস দেন। তাহলে ৩৬৬ এর সাথে আমরা ২ গুণ করে যাচাই করব যে সেটা ৫৩৮-এর থেকে বড় না ছোট। ৬ দুগুণে ১২-র ২, হাতে থাকলো ১। ৬ দুগুণে ১২ আর একে যোগ করলে ১৩-র ৩, হাতে থাকলো ১। ৩ দুগুণে ৬ আর একে যোগ করলে পরে ৭। তাহলে ৭৩২ বড় এই ৩ অঙ্কের সংখ্যার থেকে। ৫৩৮-এর থেকে ৭৩২ যেহেতু বড়, তাহলে গ্রেটার দেন চিহ্ন দিয়ে আমরা বসাবো ৫৩৮। তাহলে ৩৩৮-এর নিচে আমরা ৭৩২ বসাতে পারি না, কারণ এই সংখ্যাটি বড়। তাহলে আমাদের বসাতে হবে ৩৬৬। সেটা কত দিয়ে পাচ্ছি আমরা? ১ দিয়ে গুণ করে। তাহলে বিয়োগ করব। ৮ থেকে ৬ বিয়োগ করলে পরে ২, এটা যেহেতু ৩ আর এটা ৬, ৩ থেকে ৬ বিয়োগ হয় না, তাহলে ৩টাকে আমরা ৩-এর সামনে ১ ধরে সংখ্যাটিকে ১৩ করব। এবার ১৩ থেকে ৬ বিয়োগ করব। তাহলে ৬ থেকে ১৩ পর্যন্ত করব। ৬-এর পরে ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। তাহলে কত পাচ্ছি? বিয়োগ করে ৭ পেলাম। এবার যেহেতু আমরা ৩-এর সামনে ১ ধরেছি, তাহলে সেই ১ এই ৩-এর সাথে যোগ করে দেবো। তাহলে ৩ আছে, তার জায়গায় ৪ হবে, উপরে থাকবে ৫। তাহলে ৫ থেকে ৪ বিয়োগ করলে পরে ১ হবে। তাহলে সংখ্যাটি কত হলো? ১৭২। সেটা ৩৬৬-র থেকে ছোট। তাহলে বড় করতে গেলে আমরা পরের সংখ্যাটি নামাবো, অর্থাৎ ৯কে নামাতে হবে। এবার সংখ্যাটি হলো ১৭২৯। এরপর ৩৬৬-র সাথে কত গুণ করলে পরে ১৭২৯-এর কাছাকাছি সংখ্যা পাবো? ২ দিয়ে করেছি, এবার আমরা ৪ দিয়ে গুণ করে দেখি। ৪ ৬ ২৪-এর ৪, হাতে থাকলো ২। ৪ ৬ ২৪ আর ২ যোগ করলে পরে ২৬-এর ৬, হাতে থাকলো ২। ৩ ৪ ১২ আর ২ যোগ করলে ১৪। তাহলে ১৪৬৪। এই সংখ্যাটি ছোট কার থেকে? এই যে ৪ অঙ্কের সংখ্যা ১৭২৯-এর থেকে ছোট। ১৭২৯-এর থেকে ছোট। যেহেতু ১৭২৯ বড়, তাহলে লেস দেন দেব, এটা ছোট। এবার ৩৬৬-র সাথে যদি আমরা ৫ গুণ করি, ৫ ৬ ৩০-এর ০, হাতে থাকলো ৩। ৫ ৬ ৩০ আর ৩-এ যোগ করলে পরে ৩৩-এর ৩, আবার হাতে থাকলো ৩। ৩ ৫ ১৫ আর ৩-এ যোগ করলে পরে ১৮।
তাহলে 1830 বড় 1729 থেকে। তাহলে 1729 নিচে আমরা 1830 বসাতে পারি না, যেহেতু বড় সংখ্যা। তাহলে আমাদের বসাতে হবে 1700, 1464, 1, 4, 6, 4। কত দিয়ে গুণ করে পেয়েছি? 4 দিয়ে। তাহলে এখানে ভাগফলে 4 বসাবো। এবার বিয়োগ করব। 9 থেকে 4 বিয়োগ করলে পরে 5, আর 2 থেকে তো 6 বিয়োগ হয় না, 2 যেহেতু ছোট, তাহলে 2-এর সামনে আমরা 1 ধরব। তাহলে সংখ্যাটি কত হলো? 12। 12 থেকে এবার 6 বিয়োগ করলে পরে 6, যেহেতু 2-এর সামনে 1 ধরেছি, তাহলে সেই 1 এখানে যোগ করে দাও। তাহলে উপরে আছে 7, আর এর সাথে যোগ করলে পরে 1 যোগ করলে পরে 5, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে পরে 2। তাহলে কত হলো? 265। আর এই সংখ্যাটা যেহেতু একই, তাহলে একই সংখ্যা থাকলে বিয়োগফল 0, সংখ্যার সামনে 0 বসাবো না। তাহলে 265 ছোট 366 থেকে, তাহলে বড় করার জন্য আমরা এখান থেকে 1 নেব, অর্থাৎ 1কে নামাবো। তাহলে কত হলো? 2651। এরপর 366 সাথে কত গুণ করলে পরে 2651 পাবো? 5 দিয়ে গুণ করে পেয়েছি 1830। এটাকে আমরা 7 দিয়ে গুণ করে যাচাই করি। 6 7 42-এর 2, হাতে থাকলো 4, 6 7 42 আর 4 42, 43 44 45 46, 46-এর 6, হাতে থাকলো 4, 6 7 3 7 21 আর 4 21 22 23 24 25, তাহলে এখানে বসাবো 25। তাহলে 2562 ছোট 2651 থেকে। 2651 থেকে ছোট, তাহলে 2651 বড়, এই জন্য লেস দেন। তারপরে 366 সাথে আমরা 8 গুণ করে দেখব। 6 8 48-এর 8, হাতে থাকলো 4, 6 8 48 আর 4 48 49 50 51 52, 52-এর 2, হাতে থাকলো 5, 3 8 24 আর 5 24 25 26 27 28 29। তাহলে এই সংখ্যাটি বড় 2928 বড় 2651 থেকে। তাহলে 2651 নিচে আমরা 2928 বসাতে পারি না, যেহেতু বড় সংখ্যা। তাহলে আমরা বসাবো 2562। তাহলে কত দিয়ে গুণ করে পেয়েছি? 7 দিয়ে। তাহলে এখানে ভাগফলে আমরা 7 লিখব। এবার আমরা বিয়োগ করব। 1 থেকে 2 বিয়োগ হয় না, ছোট সংখ্যা থেকে বড় বিয়োগ করতে পারি না। তাহলে 1 আছে, তার সামনে 1 ধরে সংখ্যাটিকে 11 করতে হবে। 11 থেকে 2 বিয়োগ করব। তাহলে 2 থেকে 11 9 হবে, 9 10 11, তাহলে এখানে 9 নামবে। কি করে? 2-এর পরে 3 4 5 6 7 8 9 10 11, তাহলে কত পেলাম? 9। যেহেতু 1-এর সামনে 1 ধরেছি, তাহলে এখানে 1 যোগ করে দেবো। তাহলে 6টা হয়ে যাবে 7, আর উপরে আছে 5। এবার 5 থেকে আবার 7 বিয়োগ হয় না, যেহেতু বড় 7, তাহলে 5-এর সামনে 1 ধরে সংখ্যাটিকে 15 করব। তাহলে 7 থেকে 15, 7-এর পরে 8 9 10 11 12 13 14 15, তাহলে বিয়োগ করে কত পেলাম? 8 পেলাম। এবার যেহেতু এখানে 15 মানে 1 ধরেছি, তাহলে সেই 1 এখানে যোগ করে দাও। তাহলে এবার সংখ্যাটি কত হয়ে গেল? 5-এর জায়গায় 6, উপরেও 6, একই সংখ্যার বিয়োগফল 0, একই সংখ্যার বিয়োগফল 0। তাহলে সংখ্যার সামনে আমরা 0 বসাবো না। তাহলে আমরা কত পেলাম? 89, সেটা 366 থেকে ছোট। তাহলে বড় করার জন্য এখানে আরেকটি সংখ্যা পড়ে আছে, সেই সংখ্যাটিকে আমরা নামাবো, অর্থাৎ 3। তাহলে কত হলো? 893, সেটা 366 থেকে বড়।
তাহলে 366-র সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে 2 গুণ করে কত পেয়েছিলাম? 732। 732 এই সংখ্যাটি ছোট এই 3 অঙ্কের সংখ্যা থেকে, মানে 893-এর থেকে ছোট। এরপর 366-কে আমরা 3 দিয়ে গুণ করব। 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 6 18 আর 1 যোগ ফল হচ্ছে 19-এর 9 হাতে থাকলো 1, 3 3 9 আর 1 10। তাহলে 1098 বড় এই সংখ্যাটির থেকে, অর্থাৎ 893-এর থেকে বড়, এই জন্য গ্রেটার দেন বসাবো। তাহলে 893-এর নিচে আমরা 1098 লিখতে পারি না যেহেতু বড় সংখ্যা, তাহলে আমাদের বসাতে হবে 732। 732। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে পরে 1, 9 থেকে 3 বিয়োগ করলে পরে 6, 8 থেকে 7 বিয়োগ করলে পরে 1। আর এখানে দেখো নামানোর মতো কোনো সংখ্যা নেই, আর 366 থেকে 161 ছোট, তাহলে এটাই হচ্ছে ভাগশেষ। তাই লিখব ভাজ্য সমান যেই সংখ্যাটি দিয়ে এই যে সংখ্যাটিকে ভাগ করেছে সেটাই হচ্ছে ভাজ্য, মানে বড় সংখ্যাটি ভাজ্য। 5,38,913। 5,38,913। এরপর ভাজক, ভাজক হচ্ছে যেই সংখ্যাটা দিয়ে ভাগ করেছিলাম 366। এরপর লিখব ভাগফল 100। 732 পেয়েছিলাম 2 দিয়ে গুণ করে, তাহলে এখানে 2 বসাইনি, এই 2টা বসাতে হবে। তাহলে ভাগফল হচ্ছে 1472। 1 4 7 2। তারপরে লিখব ভাগশেষ, সেটি কত? 161। 1 6 1। এবার আমরা সম্পর্ক লিখব। ভাজক গুণন ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। ভাজকের জায়গায় বসাবো 366, ভাগফলের জায়গায় বসাবো 1472, ভাগশেষের জায়গায় বসাবো 161। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই দুটো সংখ্যাকে গুণ করা, অর্থাৎ 1472-এর সাথে আমরা গুণ করব 366 দিয়ে। 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 6 7 42 আর 1 43। 43-এর 3 হাতে থাকলো 4, 4 6 24 আর 4 24 25 26 27 28। 28-এর 8 হাতে থাকলো 2, 6 অক্ষ 6, 6 অক্ষ 6 আর 2 যোগ করলে পরে 6 7 8। এরপর যখন দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব তাহলে এককের ঘরে 0 বসাবো। 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 6 7 42 আর 1 43-এর 3 হাতে থাকলো 4,
4 6 24 আর 4 যোগ করলে 24 25 26 27 28, 28-এর 8 হাতে থাকলো 2, 6 6 6 আর 2 যোগ করলে পরে 8। এবার যখন শতকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করবো তাহলে এককের ঘরে দশকের ঘরে 0। 3 দুগুণে 6, 3 7 21-এর 1 হাতে থাকলো 2, 3 4 12 আর 2 যোগ করলে 14, 14 4 হাতে থাকলো 1, 3 অক্ষ 3 আর 1 যোগ করলে পরে 4, 2 আর 0 0 যোগ করলে পরে 2, 3 আর 2 এর যোগফল 5, এখানে 8 আর 3 8 9 10 11, 11-র সাথে 6 যোগ করলে পরে 17, 17 7 হাতে থাকলো 1, 1 আর এখানে 1 যোগ করলে 2, 8 আর 2 এর যোগফল হচ্ছে 10, 10 8 18 8 হাতে থাকলো 1, এখানে 4টাকে 5 করে দিই, 8 5 13, 13 3 হাতে থাকলো 1, তাহলে এখানে বসাতে হবে 5, তাহলে 5,38,752 এর সাথে আমরা 161 যোগ করব। তাহলে এই সংখ্যাটির সাথে 161 যোগ, 2 আর 1-এর যোগফল হচ্ছে 3, 6 আর 5-এ যোগ করলে 11-র 1 হাতে থাকলো 1, তাহলে এখানে যোগ করে দিই 8 আর 1-এর যোগফল হচ্ছে 9, এখানে 8 নামাবো 3 আর 5, তাহলে পেলাম 5,38,913। তাহলে 5,38,913 সেটা কি ছিল? ভাজ্য ছিল। তাহলে এটা আমরা এর স্থানে ভাজ্য কথাটি লিখব, কেন কি এটা ভাজ্য পেয়েছি। তাহলে সম্পর্কটি এরকম, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। তাহলে শিখন সামর্থ্য আমরা কি শিখলাম? 6 অঙ্কের সংখ্যাকে 1 2 3 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করে ভাজক ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক স্থাপন। 1 2 ও 3 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম। 1 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করে তার সম্পর্ক পেয়েছি আমরা। এরপর পরবর্তী পাঠ নাম্বার 23-এ আমরা পৃষ্ঠা নাম্বার 76 করব।